আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে ফাতিহার বাবা আমাকে রুটি বানাই দিবে বলছে, তো রুটি বানাতে গিয়ে আমার কাজ আরও বেশি বাড়াই দিছে। তো চলুন দেখি কিভাবে রুটি বানিয়েছে। দাও রুটি আমি বানাই ফেলে দিই। দাও আরে হয়েছে তো বানানো, আমি রুটি বানাই দিক। দাও কতগুলো আটা বলছে তুমি তো বলাইছো না কবে না আমাদের সব বানাই দিয়েছি। এই তেলের বোতলের মুখা লাগাইতে হবে। এক রুটি বানাইতে গিয়ে কত আটা দিতেছে, তেল দিতেছে। ওই না আমার কাছে দাও তো, তুমি পারতেছো না। না পারার কি এটা বড় হয়ে গেছে, এটা তুমি বলো না আর এই রুটি বানাইতে গেলে 100 ঘন্টা লাগবে। এদিক দাও। কেন এইভাবে বানায় না। কেমনে বানাও? এদিক দাও, আমার কাছে দাও। হয়ে গেছে তো এটা। না না না, এইভাবে বানাতে গেলে শেষ। এটা শেষ। রান্নার প্লেট দাও তো আব্বু। প্লেট আনো। কি সাকবো কিসে? ফ্রাই প্যানে সেট না। ইয়ে হইলো না। ধুত তুরিস দাও। মিমিটা প্লেট নাও। কি রুটি বানাইছে, এক একটা রুটি। কি মশলার ডিব্বা আনতেছি। চা হয়েছে তো, চা নিয়ে আসি, চা নিয়ে আসি। মশলা দিছিলা দুধ চায়ে? আয় আসো আসো, নাস্তা করতে আসো সবাই। লাল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক লাল। গাছপালা। এই ভ্যানে এগুলা মনে এক চিড়িতে মনে হয় কত করে বিক্রি করে? এটা 25 টাকা করে কেজি। কাঁচা খেয়ে। আজ এরা কাঁচা খাইব। সেই স্বাদ, সেই স্বাদ। আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আজকে শ্বশুর বাড়ির মতো রান্না করব। ওনারা যেমন পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নেয়, ভেজে তারপরে একদম শেষে বাটা মশলাটা দিয়ে দেয়, ওইভাবেই আজকে রান্না করব। এটাকে আমি আগে ভাজবো, লাল লাল করব। তো এখন এটা লাল লাল হয়ে আসছে, আমি এটা নামাই ফেলবো। ওদিক দিয়ে আমার ছেলে মেয়ে দুজনই অনেক পাগলামি করতেছে। মিম তুমি গোসলে যাও কিন্তু। না, ওর কান বাড়িতে নিয়ে ফুটাইতে বলছে।
তো এখানে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে মাখাই নিচ্ছি, আর লবণ দিয়ে রাখছিলাম। চিংড়ি মাছটা ভাজার প্রয়োজন নাই, ওই তেলের মধ্যেই কষাই নিব। এখন চিংড়ি মাছটা লাল লাল হয়ে আসছে। এই লাল লাল হয়ে আসার পরে আমি মিষ্টি কুমড়াটা এটার মধ্যে দিয়ে দিব। মিষ্টি কুমড়ার কালারটা দেখতে অনেক সুন্দর, আমার মনে হয় খেতেও অনেক মজা হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর লবণ দিয়ে দিলাম, লবণটা যদি পরে লাগে আবার দিব। মিষ্টি কুমড়া ঢেকে দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই সেদ্ধ হয়ে যায়, তাই আমি ঢাকলাম না। এই ফাঁকে আমি একটু জিরা বাটা আর এই যে মশলাটা রেখেছিলাম এই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা মরিচটা তরকারির মধ্যে দিয়ে দিই। এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব, খুব বেশি দিব না, এতটুকু পানিতেই আমার হয়ে যাবে, মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকবো না, সম্পূর্ণ মিষ্টি কুমড়াটাই আমি ঢাকি নাই, এভাবেই হয়ে যাবে। এখন আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, রসুন পেঁয়াজ তারপরে জিরা বাটা, ওইটা দিয়ে দিচ্ছি। এটা আমরা যেমন কাঁচা পেঁয়াজটা আগে ভেজে নেই তারপরে তরকারি দেই, আর এটা হচ্ছে বেটে তারপরে দেওয়া হয়, যার কারণে ঘ্রাণটা সুন্দর আসে। শেষের দিকে তরকারি শেষের দিকে দিয়ে দিতে হয়, আর অনেক মজা হয়। আর আমি চেষ্টা করি এখন থেকে আমার শ্বশুর বাড়ির মতোই রান্না করতে। তো দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে, আবার আমার মিষ্টি কুমড়াগুলো ভাঙে নাই, একদম আস্তে 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 গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এভাবেই আপনারা যদি চান এভাবে রান্না করতে পারেন। আর গ্রানটা অনেক দূর থেকে গ্রান আসতেছে, এত সুন্দর গ্রান আসে আর এত মজা লাগে। এই ভাত দেই তোমাকে, ভাত দিব নাকি অফিসে নিয়ে যাবা? তাহলে অফিসে নিয়ে যাও। তো আমাদের আজকে নাস্তা করতে অনেক লেট হয়ে গেছে, ফাতিহার বাবার পেট একদম ভরা, এই জন্য বলতেছে অফিসে দিয়ে দিতে। আমি অফিসে দিয়ে দিই, আজকে অফিসে যেয়ে খাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাউলটা দেখতে একটু মোটা কিন্তু খেতে অনেক মজা। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির চাউল। তো আমাদের 1 মাস যাবত চাউল কিনা লাগে নাই, আমার শাশুড়ি আসার সময় চাউল নিয়ে এসেছিল, এখন প্রায় শেষ। তো সামান্য একটু কলমি শাক ভাজিও দিয়ে দিচ্ছি, এক তরকারি দিয়ে খেতে পারবে না, হাত দিয়েই দিচ্ছি। তো এখন ফাতিহার বাবা অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে।
আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।